মিলাদুন্নবী সবাই মানে। মিলাদ মুদাফ আর নবীজি মুদাফুন ইলাই। মিলাদুন্নবী মানে নবীর জন্ম। আচ্ছা, আমাদের নবীজি যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এটা পৃথিবীর সকল মানুষ মানে না? হিন্দুরাও মানে, ইহুদি খ্রিস্টানরাও মানে, নাস্তিকরাও মানে, সবাই মানে, মুসলমানও মানে, বিধর্মীরাও মানে যে হযরত মুহাম্মদ নবী ওনার আম্মার গর্ভ থেকে রেহেম মুবারক থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এটা সবাই মানে। উনি তো আসমান থেকে পড়ে নাই, মায়ের পেট থেকে তো জন্মগ্রহণ করেছে। তো মিলাদুন্নবী শব্দ নিয়ে সমাজে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ হচ্ছে মিলাদুন্নবী শব্দের আগে ঈদ শব্দটা প্রয়োগ করা নিয়ে। কি শব্দ? ঈদ। মিলাদুন্নবী সবাই মানে, কিন্তু মিলাদুন্নবীর আগে যে ঈদে মিলাদুন্নবী আমরা বলি, এই ঈদ শব্দটা সবাই মানতে চায়। তো যে ভাইয়েরা মানতে চায় না এরা কিন্তু আমাদের শত্রু না, এরাও মুসলমান, আমাদের ভাই। হয়তোবা এই মাসালার ক্ষেত্রে তারা ভুলের মধ্যে আছে, তো আমাদের দায়িত্ব কি? তাদেরকে গালি দিব না, বুকে টেনে ভালোবাসা দিয়ে মাসালাটা বুঝিয়ে দিব। তো যে ভাইয়েরা ঈদ শব্দটা মানতে চান না সেই ভাইদের বড় একটা দাবি আছে। কি দাবি জানেন? ঈদে মিলাদুন্নবী যারা মানে না ওই আলেমরা বলে যে ইসলামে ঈদ তো দুইটা। ইসলামী ঈদ কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই দুই ঈদ ছাড়া তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব ইসলামে নাই। এটা হচ্ছে তাদের প্রথম দাবি, যে ঈদে মিলাদুন্নবী থাকবে তো দূরের কথা, ফিতর আর আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব ইসলামে। বিদাতি ভণ্ডরা ঈদে মিলাদুন্নবী নামের একটা ঈদ বানাইলেছে নিজেরা। কথা কন এরকম বলে কিনা? তো মিলাদুন্নবীর আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে এই বিষয় স্পষ্ট হতে হবে যে ফিতর আর আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ ইসলামে আছে কিনা এটা আগে খোলাসা করতে হবে। কথা কন না? বাইরা তো বলতেছে দুই ঈদের বেশি ঈদ ইসলামে নাই। এখন দুই ঈদের বেশি ঈদ ইসলামে আছে কিনা এটা আগে স্পষ্ট করতে হবে। আসুন সরাসরি আমরা আমাদের রসুল থেকে জেনে নেই ঈদুল ফিতর আর আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ ইসলামে আছে কিনা। এই মাসআলাটা কার থেকে জানবো? রসুল থেকে, কোন মৌলবী থেকে জানবো না। স্বয়ং কার থেকে জানবো? আসুন আমাদের নবী যে সম্বন্ধে কি বলেন। আমাদের হুজুর ভাইরা তো বলতেছে যে ঈদুল ফিতর আর আযহা ছাড়া তৃতীয় কোনো ঈদ ইসলামে নাই। তো আমার নবী কি বলে একটু জানার দরকার আছে না নাই? মনোযোগ। আগে এক যুগ ছিল হুজুর যা ওয়াজ করছে শ্রোতারা শুনছে সুবহানাল্লাহ বলছে, এখন কিন্তু এই যুগ নাই। এখন যুগ আপডেট হয়েছে, যুবকদের কাছে মোবাইল আছে, হাদিসের পিডিএফ আছে অনেকের কাছে। এই জন্য নাম্বার সহ বললে যুবকরা সার্চ করে নাম্বারটা বের করে দেখে হুজুর সাহেব যে হাদিসটা বলছে আসলে কিতাবে আছে কিনা এটা অনেকে যাচাই করে। এই জন্য আমি হাদিসের নাম্বার সহ বলবো। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মিলিয়ে দেখবেন হাদিসে আছে কিনা। আলেম ভাইদেরকে বলবো, যদি আমার আওয়াজ মাইকে শুনে থাকেন আলেম ভাইদেরকে বলবো আপনারা কিতাবে দেখেন হাদিসটা আছে কিনা। যদি তাকে আপনি উল্টাপাল্টা না বলে হাদিসটা মেনে নেন, কারণ রাসূলুল্লাহর হাদিসে বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে। মনোযোগ। আল মুআজামুল আওসাত লিত-তাবারানির হাদিস নম্বর 4509, 4509 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর হাবিব কি বলেন শুনেন। নবীজি বলেন যাজ্জিনু আ'য়াদাকুম বিত-তাকবীর। জাগ্গিনু, নবীজি বলেন তোমরা সৌন্দর্য মণ্ডিত করো, আয়াদাকুম তোমাদের ঈদগুলোকে, বিত্তাকবীর আল্লাহর তাকবীরের ধ্বনি দ্বারা, আল্লাহর তাকবীর দিয়ে ঈদকে কি করো? সৌন্দর্য করো। এখন আপনারা বলবেন হুজুর আপনি তো বলছেন যে হাদিস দিবেন দুইয়ের অধিক ঈদ আছে নবীজি বলছে, আর এখনো অর্থ করলেন কি? বলছেন দুইয়ের অধিক ঈদ দেখাবেন আর অর্থ করছেন আরেকটা। এখনো কিন্তু আপনারা বুঝেন নাই। তো এই হাদিসটা যদি বুঝতে চান একটু গ্রামারের দিকে যেতে হবে, ব্যাকরণের দিকে। মনোযোগ। একটা ঈদকে আরবিতে বলা হয় ঈদ। একটা ঈদকে কি বলা হয়? আর আওয়াজ দেন না ভাই। একটা ঈদকে কি বলা হয়? ঈদ। যদি দুইটা ঈদ বলেন, দুইটি ঈদকে বলা হয় ঈদাইন বা ঈদানে। ঈদাইন বা ঈদানে। কয়টা ঈদ? দুইটা ঈদ। আর যদি দুইয়ের অধিক হয়, 3 হতে পারে, 4 হতে পারে, 100 হতে পারে, 1 লাখ হইতে পারে, মানে বহু বচন, অসংখ্য, মানে দুইয়ের অধিক যদি ঈদ হয় তাহলে শব্দটা হবে আয়াত। শব্দটা কি হবে? তো যে ভাইয়েরা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা বলতেছে দুইয়ের বেশি ঈদ ইসলামে নাই। তো রাসূলুল্লাহ হাদিসে কি বলছে? ঈদ বলে নাই,
ঈদাইন বলে নাই, দুই ঈদ বলে নাই, রাসূলুল্লাহ এখানে বলছে আয়াত। এই আয়াত শব্দ দ্বারা রাসূল বুঝিয়ে দিয়েছেন ইসলামে ঈদ দুইয়ের মধ্যে সীমাবদ্ধ না, দুইয়ের অধিক রয়েছে। হুজুর ভাই আপনাকে বলবো, যদি বলেন ইসলামী দুইটা, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলার দরকার ছিল ঈদাইন বা ঈদানে। রাসূল এখানে আয়াত শব্দ ব্যবহার করেছে বহু বচন। তো রাসূল আয়াত শব্দ ব্যবহার করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইসলামে ঈদ দুইটার মধ্যে সীমাবদ্ধ না, দুইয়ের অধিক ঈদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামে কি ঈদ দুইটা না দুইটা থেকে বেশি? নাকি হুজুর ভাইয়ারা রাসূল থেকে গ্রামার বেশি বুঝে? রাসূল থেকে না ঈদও বলছে না, এই দাইন বলছে না, আয়াত বলছে, মানে দুইয়ের অধিক ঈদ রয়েছে। আল্লাহু আকবার কন্যা। তা যারা বলে ঈদ দুইটা, তাদের কথা রাসূলুল্লাহর হাদিসের সাংঘর্ষিক বিপরীত। তো এখন কি আমরা হুজুর ভাইদের কথা মানবো না রাসূলের কথা মানবো? তো রাসূলের কথা যদি আপনি মানতে চান, ঈদ দুইটা ভুলেও বলতে পারবেন না, বলতে হবে দুইয়ের অধিক ঈদ ইসলামে রয়েছে। এবার আসুন, যেহেতু আমরা প্রমাণ পেয়েছি ইসলামে দুইয়ের অধিক ঈদ রয়েছে রাসূলুল্লাহর কথা থেকে, এবার সেই ঈদগুলো কি সংক্ষিপ্ত আকারে একটু জানার দরকার আছে না নাই? শুনেন সেই ঈদগুলো কি। নাসাই শরীফের কিতাবুল হাজ হাদিস নম্বর 3004, আবু দাউদের কিতাবুস সিয়াম হাদিস নম্বর 2419, তিরমিজি শরীফের কিতাবুস সিয়াম হাদিস নম্বর 773। আন উকবাত ইবনে আমির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال ইন্না ইয়াউম আরাফাতা। দেখেন আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই আরাফাতের দিন, ইয়াউম আরাফাত আরাফাতের দিন, ওয়া ইয়াউমান নাহরি কুরবানের দিন, ওয়া আইয়ামাত তাশরিকি আইয়ামে তাশরিকের দিন, ঈদুনা আহলাল ইসলাম, আমাদের মুসলমানদের জন্য এই দিনগুলো হচ্ছে ঈদের দিন। তো কুরবানির দিন ঈদের দিন এটা তো সবাই মানে, কিন্তু এখানে বেশি কি আসছে? আরাফার দিন। আরাফার দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। আইয়ামে তাশরিকের দিন আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। তারপর আল্লাহ নবী কি বলেন শুনেন। শুক্রবারে জুমার নামাজ পড়েন না আপনারা? এই শুক্রবার দিনটা উম্মতে মুহাম্মদের জন্য ঈদের দিন। অনেক কিতাবের রেফারেন্স আমি নোট করেছি, বেশি বললে সময় লাগবে, এক দুইটা কিতাবের রেফারেন্স দিচ্ছি। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নম্বর 144, সুনান ইবনে মাজা হাদিস নং 1198, তারপর আল মুআজ্জামুল আওসাত লিত-তাবারানী হাদিস নম্বর 3433 রয়েছে আল্লাহ নবীর হাদিস। মনোযোগ দিয়ে শুনেন। আন ইবনে আব্বাস قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। রাসূলুল্লাহ বলেন এই আজকের এই দিনটা অর্থাৎ জুমার দিনটা মুসলমানদের জন্য আল্লাহ ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে। জুমার দিনটা মুসলমানদের জন্য কিসের দিন? এরপরে নবীজি বলেন ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, সুতরাং কেউ যখন জুমার নামাজে আসবে সে যেন ভালো করে গোসল করে আসে। তারপর নবীজি বলেন ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, এবং তার কাছে যদি আতর থাকে শরীরে যেন আতর মেখে আসে। ওয়া আলাইকুম বিসওয়াক, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে জুমার নামাজে আসার আগে মিসওয়াক করে আসা, কেননা এই জুমার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। ঈদের দিন নির্ধারণ করেছে কে? আল্লাহ। আচ্ছা, এক মাসে জুমা কয়টা থাকে? 4টা বা 5টা। গড়ে হিসাব করে আমি দেখেছি বৎসরে 52টা শুক্রবার পরে। কয়টা? 50 বা 52টা। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, বৎসরে ঈদ কয়টা আসতেছে? আসতেছে নি 50 বা 52 ঈদ আসতেছে বছরে। এরপর আরেকটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ যে সোমবারে জন্মগ্রহণ করেছে, এটাকে আরবিতে বলা ইয়াউমুল ইসনাইন, এটাকে হাদিসে ঈদ বলে উল্লেখ করা হয়েছে। হাদিসটা শোনাচ্ছি। লিকুল্লি মুমিনিন ফি কুল্লি শাহরিন, রাসূলুল্লাহ বলেন প্রত্যেক মুমিনের জন্য প্রত্যেক মাসে আরবাতু আয়াদিন আও খামসাতু আয়াদিন, মুমিনদের জন্য প্রত্যেক মাসে 4টা অথবা 5টা ঈদ রয়েছে। কোন দিন? সোমবার দিন। সুবহানাল্লাহ কন না? এই হাদিসটা পাবেন কিফায়া শরহে হিদায়াত 2য় খণ্ড, বাবু সালাতিল ঈদাইন হাশিয়া লখনবী আলাল হিদায়াতে, এই কিতাবে পাবেন। তাহলে সোমবার দিনটা যদি ঈদের দিন হয়, ইয়াউমুল ইসনাইন যদি ঈদের দিন হয়, মাসে সোমবার কয়টা আসে? ওই শুক্রবারের মতোই 4টা বা 5টা। তাহলে গড়ে বছর আসে কয়টা? 52টা। তো শুক্রবার 52টা, সোমবার 52টা, কয়টা আসতেছে? 104। 104টা ঈদ তো এই 2 হাদিস থেকে আসছে। কথা কন না? মৌলভী সাহেব, ঈদুল ফিতর আর আজহা ছাড়া ঈদ নাই, এই ঈদ কোথায় থেকে আসছে?
এটা তো সব আহলে সুন্নাহর কিতাবের রেফারেন্স, কথা কোন? তাহলে আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, সোমবার দিন ঈদের দিন, আল্লাহু আকবার কোন না? এত ঈদ, তাহলে যদি কোনো ব্যক্তি বলে দুইয়ের বেশি ঈদ নাই, এর দ্বারা প্রমাণিত হলো সে রাসূলের অসংখ্য হাদিসকে অস্বীকার করে। আর এত হাদিসকে যারা সহিহ, এতগুলো হাদিসকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে? তাহলে আজকে সংক্ষিপ্ত আকারে প্রমাণ পেয়ে গেলাম দুইয়ের অধিক ঈদ রয়েছে। কোন হুজুর যদি বলেন দুইয়ের অধিক ঈদ নাই, আমাকে আয়াত শব্দের ব্যাখ্যাটা আপনাকে বোঝাতে হবে। রাসূল ঈদাইন বলে নাই, ঈদানে বলে নাই, ঈদ বলে নাই, আয়াত বলেছে। আয়াত দ্বারা রাসূলুল্লাহ ঈদকে বহু বচন করে দিয়েছে। এই জিনিসটি স্পষ্ট হয়েছে। এবার আসুন ঈদে মিলাদুন নবী, আল্লাহু আকবার না? দুইয়ের অধিক ঈদ তো 100-র উপরে পাইছি। এখন ঈদে মিলাদুন নবী কোরআন হাদিস থেকে সাবেত করতে হবে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারে রিসালাত বলে করতেছে উৎসব। বলুন, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারে রিসালাত বলে করতেছে উৎসব। এই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার আসুন ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী যাওয়ার আগে আর একটা দলিল আমাকে দিতে হবে। যেহেতু ভাইয়েরা বলে দুইয়ের বেশি ঈদ কোরআন হাদিসে নাই, এখন কোরআন থেকে আর একটা ঈদ দেখামো, শুনতে রাজি আছেন সবাই? আমাদের নবী 550 বছর আগে একজন নবী আসছিল, ওনার নাম কি? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ওনার উপর যে কিতাব নাজিল হয়েছিল, কিতাবের নাম কি? ইনজিল। ঈসা নবীর উম্মতদেরকে বলা হয়তো হাওয়ারি, ওনার অনুসারীদেরকে। হাওয়ারিগণ একদিন প্রশ্ন করতেছে, হে নবী ঈসা, আপনি আল্লাহর কাছে বিশেষ একটি প্রার্থনা করেন আমাদের জন্য। কি প্রার্থনা? তো হাওয়ারিরা বলতেছে, আমরা চাচ্ছি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আজকে জান্নাতি খাদ্য পৃথিবীতে আমাদের জন্য পাঠায়, বেহেশতি খাদ্য। যদি আসমান থেকে আল্লাহ জান্নাতি খাদ্য আমাদের জন্য পাঠায়, তাহলে আমাদের দুইটা লাভ হবে। এক নম্বর লাভ হইল দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি খাবারের স্বাদ আমরা ভোগ করতে পারবো। দ্বিতীয়ত হলো আল্লাহ তো আছে, আমরা বিশ্বাস করি কিন্তু দেখি না, কিন্তু আজকে যখন অলৌকিকভাবে জান্নাতি খাবার দেখব, আল্লাহ যে আছে, ঈমান যে আমাদের আছে, সেই ঈমানের শক্তিটা আগে থেকে আরো বৃদ্ধি পাবে। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করেন জান্নাতি খাদ্য যেন জমিনে আসে। আল্লাহু আকবার না? তখন ঈসা নবী আল্লাহর কাছে একটা দোয়া করলেন। এই দোয়াটা সূরাতুল মাইদার 114 নম্বর আয়াতে এসেছে। পুরোটা আয়াত ঈসা নবীর দোয়া। ঈসা নবী বললেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মরিয়ম বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আনজিল, আপনি পাঠান, আলাইনা, আমাদের জন্য, মাইদা। মাইদা শব্দের অর্থ বেহেশতে খাদ্যে ভরপুর একটি পাত্র, একটি দস্তরখানা, একটি ডাইনিং টেবিল, অর্থাৎ খাদ্যে ভরপুর একটি পাত্রকে বলা হয় কি? মাইদা। ঈসা নবী বলেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতি খাদ্য পাঠান, মিনাস সামাই, আসমান থেকে। কোথায় থেকে? জমিনে খাদ্য সারা জীবন ধরে খাইতেছি, ভালো লাগে না, আজকে বেহেশতি খাদ্য খাইতে চাই। মাইদাতাম মিনাস সামা, মাইদা পাঠান, বেহেশতি খাদ্য পাঠান আসমান থেকে। এরপর ঈসা নবী কি বলেন শুনেন, একটু মনোযোগ। এরপর ঈসা আলাইহিস সালাম বলেন, যদি আজকে জান্নাত থেকে, আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠান, তাহলে এই খাদ্য পাওয়ার কারণে তাকুনুলানা, আজকের এই মুহূর্তটা, আজকের এই দিনটা আমাদের জন্য হবে ঈদা, ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য না, লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য আজকের দিনটা ঈদের দিন হয়ে যাবে। তাহলে ঈদ শব্দ কোরআন আছে না নাই? আয় নিয়া দাল আসেনি, দেখেন কোরআন খুলে
সূরা মায়েদা 114 নম্বর আয়াত। তো যারা বলে ফিতর আর আজহা ছাড়া কোনো ঈদ নাই, তাদের এই বক্তব্য ভিত্তিহীন কথাগণ। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, বেহেশতি খাদ্যের দাম বেশি না আমাদের রসুলের দাম বেশি? হাওয়ারিগণ যদি জান্নাতি খাদ্য পেয়ে ওই দিনটাকে ঈদ মানতে পারে, যে নবী না হইলে হাওয়ারি হইতো না, জান্নাতের খাদ্য হইতো না, নবী ঈসা হইতো না, জান্নাত হইতো না, আসমান জমিন কোনো কিছু হইতো না, ওই নবীকে পাওয়ার কারণে ওই দিনটা আমরা ঈদ মানতে চাই কি চাই না? হাওয়ারিগণ খাদ্য পায় ঈদ মানে, আর রসুল পায় আমরা ঈদ মানি না। কেমন দুর্ভাগা আমরা। এবার আসুন ঈদে মিলাদুন্নবী কি আমরা একটু জেনে নেই। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 58 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি আপনার উম্মত আমার বান্দাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা ফজল এবং রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ উৎসব করো। সুবহানাল্লাহ। তোমরা কি পেয়ে আনন্দ করো? ফজল এবং রহমত। আওয়াজ দেন, ফজল এবং ফজল কি, রহমত কি? এখানে তো নবীর নাম নাই যে মুহাম্মদ নবীকে পেয়ে আনন্দ করো, এরকম আছে কোরআনে? কইছে ফজল এবং রহমত পেয়ে আনন্দ করো। এই আয়াতের ব্যাখ্যায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুফাসসিররা একমত, রহমত দ্বারা আল্লাহ আল্লাহর রাসূলকে বুঝিয়েছেন। কারণ তাফসিরে কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসির। সূরা আম্বিয়াতে এসেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হচ্ছে নবী। তো এই আয়াতের রহমত দ্বারা আল্লাহ রসুলকে বুঝিয়েছেন, সকল মুফাসসিররা একমত। তবে ফজল নিয়ে মতনৈক্য আছে। অনেকে বলতেছে ফজল দ্বারা আল্লাহ ইলম বুঝাইছে, অনেকে বলতেছে ফজল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বুঝাইছে, অনেকে বলে ফজল দ্বারা ইসলাম বুঝিয়েছে। এরকম অনেকে অনেক মত দিয়েছে। তবে আমি আপনাদের সম্মুখে আল্লাহর রসুলের এক সন্তানের মত দিতে চাই। শুনতে রাজি আছেননি? রসুলুল্লাহর আওলাদ ছিল মৌলা হুসাইন আলাইহিস সালাম, ওনার সন্তান মৌলা ইমাম জৈনুল আবিদিন আলাইহিস সালাম, ওনার ছেলে মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম, ওনার ছেলে ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রসুলুল্লাহর আওলাদ ইমাম জাফর আস-সাদিক, যিনি ইমাম আবু হানিফার উস্তাদ, যেই জাফর সাদিকের সান্নিধ্যে যায় ইমাম আবু হানিফা গুমরাহি থেকে মুক্তি পেয়েছিলেন। ওনার কৌলও রয়েছে যে ইমামের সান্নিধ্যে না গেলে আমি ধ্বংস হয়ে যেতাম। সেই ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এই আয়াতের তাফসীর কি করেছেন আপনারা শুনতে চান কি চান না? মনোযোগ। এই ফজল এবং রহমত এই দুই শব্দের ব্যাখ্যা ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম, রাসূলুল্লাহর সন্তান, রাসূলুল্লাহর আওলাদ, তিনি কি বলেছেন শুনেন। তাফসীর আল বুরহানের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, আন আবি আব্দুল্লাহ আলাইহিস সালাম ফি কওলি তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে আয়াত নাজিল করেছে এই আয়াতে ফজল এবং রহমত দ্বারা কি বুঝিয়েছেন? ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাদলুল্লাহিল আমির, এই ফজল এবং রহমতের মাধ্যমে ফজল দ্বারা আল্লাহ পাক আমিরুল মুমিনিন মৌলা আলীকে বুঝিয়েছেন। তারপর ওয়া রাহমাতুহু রাসূলুল্লাহ, আর এখানে আল্লাহর রহমত দ্বারা আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তো ফজল দ্বারা কাকে বুঝিয়েছেন? মৌলা আলীকে। রহমত দ্বারা কাকে বুঝিয়েছেন? রাসূলুল্লাহকে। তাফসীর নূরুস সাকালাইনের মধ্যে এসেছে আনিস সাদিক আলাইহিস সালাম, ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল ফাদলুল্লাহি আমির ওয়া রাহমাতুহুর রাসূল। সুবহানাল্লাহ। এই তাফসীর এসেছে ফজল দ্বারা বুঝিয়েছেন আল্লাহর রসুলের খলিফা মৌলা আলীকে, আর রহমত দ্বারা আল্লাহর হাবিবকে বুঝিয়েছেন। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে মৌলা আলীকে পাওয়ার কারণে, রসুলুল্লাহকে পাওয়ার কারণে ওই দিনগুলো, তাদের বিলাদাতের দিনগুলো মুমিনদের জন্য ফাবিযালিকা ফালইফরাহু, আনন্দ উৎসবের দিন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দিনগুলোতে আনন্দ উৎসব করি, কারণ এই দিনে খুশি হওয়া এটা আল্লাহ পাকের নির্দেশ। তা আল্লাহর কোরআনের মধ্যে এই ঈদগুলো আছে না নাই? তো বলবেন হুজুর আনন্দিত হওয়া বুঝলাম, এখানে আবার ঈদ কেন আসে? ঈদ শব্দটা আল আউদু মাজদার থেকে এসেছে। আদা ইয়াউদু আইদুন উদ লা তাউদ, সরফে সাগীর সিগার। আল আউদু মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা।
আর সুরুরুল আইদ, যেই আনন্দটা প্রত্যেক বছর বারবার ফিরে আসে, এটাকে কি বলা হয়? ঈদ বলা হয়। কি বলা হয়? ঈদ। তো ঈদুল ফিতর আর আযহা তো প্রত্যেক বছর আসে, আমাদের ঈদ আছেই। ঠিক তেমনিভাবে বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মৌলা আলী যেদিন এসেছিল, রাসূলুল্লাহ যেদিন এসেছিল, ওই দিনগুলো মুমিনদের জন্য ঈদের দিন। কারণ প্রত্যেক বছরে যখন মাহে রবিউল আউয়াল আসে এবং মৌলা আলীর বিলাদতের সময় আসে, ওই দিনগুলোতে আমাদের মনে আনন্দ আসে কি আসে না? এই আনন্দটাকে ইসলামে ঈদ বলা হয়। বলুন সুবহানাল্লাহ।